আজকে মজা করে কেক খাবো। কেকটা থেকে কি সুগন্ধ বের হচ্ছে, নিশ্চয়ই কেকটা খেতে অনেক মজা হবে। কি মজা, কি মজা! আ আমার কেকটা পড়ে গেল, কি ব্যথা পেলাম আমি। উফ, আমার কেকটা! আমার কত কষ্টে জমানো টাকা দিয়ে কেকটা কিনেছিলাম, কিন্তু এই পচা গাছটার কারণে আমার কেকটা মাটিতে পড়ে গেল। আমি এবার কোথা থেকে কেক কিনে খাবো, আর কিভাবেই বা খাবো? এই বাচ্চা মেয়ে, কি হয়েছে তোমার? এইভাবে কাঁদছো কেন? একটু পড়ে গেলে কেউ বুঝি এইভাবে কাঁদে? তুমি একটা পচা গাছ, তোমার শিকড়ে বেঁধে আমি পড়ে গিয়েছি, আর আমার কেকটাও মাটিতে পড়ে গেছে। এবার আমি কেক কি করে খাবো? সামান্য একটা কেক পড়ে গিয়েছে দেখে এভাবে কাঁদতে হবে? তুমি আবার বাড়ি গিয়ে টাকা নিয়ে এসেও তো আর একটা কেক কিনতে পারবে। এত কান্না না করে বরং বাড়িতে যাও। বাড়িতে গেলেই বুঝি টাকা হয়ে যায়? আমরা কি অত বড় লোক নাকি? আমার কাছে কিছু টাকা ছিল, সেটা দিয়েই আমি কেকটা কিনেছিলাম। আমার কাছে যে আর টাকা নেই, কিভাবে আমি কেক কিনবো? এটা দেখছি খুব অসহায়। আমাকে তুমি ভুল বুঝো না, আসলে আমার শিকড়গুলো আমার কথাই শুনে না। ওরা শুধু ওই রাস্তার দিকে চলে যায়। তোমার দুঃখটা আমি বুঝতে পারছি। শোনো মেয়ে, তুমি আমার ডালে যে ফুলটা দেখছো সেটা বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে রোপণ করে দিবে। এটা থেকে যে গাছ হবে, দেখবে সেই গাছে অনেক কেক ধরবে। ঠিক আছে গাছ, তুমি যেহেতু বলছো, তাহলে আমি ফুলটা নিয়েই যাচ্ছি। কিন্তু যদি তুমি মিথ্যা বলো, তাহলে তুমি তোমার পাপের ফল পাবে। ঠিক আছে মেয়ে, তুমি যা বলছো তাই হবে। এরপর টুম্পা ফুলটা বাড়িতে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে লাগাতে থাকে। টুম্পা, এই টুম্পা, ওখানে কি করছিস তুই? জানো মা, আমাকে একটা গাছ এই ফুলটা দিয়ে বলল, এই ফুলটা লাগিয়ে দিলে নাকি সেখান থেকে একটা গাছ হবে, আর সেই গাছে অনেক কেক ধরবে। দূর পাগলি মেয়ে, তাই হয় নাকি কখনো? গাছে আবার কেক ধরে নাকি? তোকে গাছটা মিথ্যে বলেছে। এসব বাদ দিয়ে হাত মুখ ধুয়ে খেতে আয়, আমি তোকে ভাত দিচ্ছি। মা, মা, দেখে যাও, গাছে কত কেক ধরেছে। অনেক সুস্বাদু মনে হয় খেতে। একটা খেয়ে দেখি তো। না টুম্পা, এই কেক তুই খাবি না। না জানি কোন গাছ তোকে কি ভুল ভাল বুঝিয়েছে। একদম ধরবি না কেক। তুই আগে আমাকে সেই গাছের কাছে নিয়ে চল, আগে দেখি গিয়ে গাছটা। ঠিক আছে মা, চলো। এই বলে টুম্পা ও তার মা সেই গাছটার কাছে যায়। এই যে গাছ, তুমি কি আমার মেয়েকে কোনো ক্ষতি করার জন্য কেকের গাছের ওই ফুলটা দিয়েছো? একদমই মিথ্যা বলার চেষ্টাও করবে না, সত্যি বলবে কিন্তু। না গো, আমি তোমার মেয়েকে ক্ষতি করার উদ্দেশ্যে কিছুই করিনি। ও আমার শিকড়ে বেঁধে পড়ে গিয়েছিল, আর ওর হাতে থাকা কেকটাও। আর যেহেতু আমার কারণে ওর ক্ষতি হয়েছে, তাই আমিও ওর ভালোর জন্য ফুলটা দিয়েছি। আর তোমরা সকলেই ওই গাছ থেকে কেক খেতে পারবে, আর বাজারেও বিক্রি করতে পারবে। ঠিক আছে গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। দাঁড়াও, আর একটা কথা শুনে যাও। ওই গাছে 2বার কেক ধরবে। দিনে যে কেক ধরবে তোমরা সেটাই খাবে শুধু। রাতের কেক একদম খাবে না। তারপর শেফা শিয়ালিনী ও তার মেয়ে বাড়ি চলে আসে। এই গাছটা
আবারও পশুদের উপকার করেছে আর ওর ডালে অনেক কেকও ধরেছে। ওই গাছের কেকগুলো বেশ সুস্বাদু খেতে। এই সুযোগ মিস করা যাবে না। গাছটাকে পশুদের উপকার করা থেকে আমাকে আটকাতেই হবে। আজ রাতেই গাছের কেকগুলো খেয়ে শেষ করে দিব, তারপর ওই পশুরা না খেয়ে থাকবে। হা হা হা। ওই তো গাছটা, যাই কেকগুলো খেয়ে আসি। এই বেয়াদব ডাইনি, তুই আবারও পশুদের ক্ষতি করতে এসেছিস? দেখ তোরা কি হাল করি। তারপর গাছ সেই ডাইনিকে আগুনে জ্বালিয়ে দেয়, আর এভাবেই তারা সকলেই সেই ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে যায়। বন্ধুরা, অন্যকে বিপদে ফেলতে গেলে সবসময় নিজেকেই বিপদে পড়তে হয়। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।